আসসালামু আলাইকুম। আমি আবুতালহা ফ্রম ইউনিকবিদ। এই ভিডিওটির প্রথমেই আপনারা যে ইমেজ বা ভিডিও ক্লিপগুলো দেখতে পেলেন, এই ধরনের ইমেজ বা ভিডিও ক্লিপগুলো সোশ্যাল মিডিয়াতে বেশ ট্রেন্ডিংয়ে চলতেছে, বিশেষ করে টিকটক এবং ইউটিউবে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা চাচ্ছেন যে এই ধরনের ভিডিওগুলো মেক করতে। কিভাবে মেক করবেন, আজকের এই ভিডিওতে এই সম্পূর্ণ প্রসেসটা নিয়ে আলোচনা করব। তো আর দেরি না করে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, ফার্স্ট অফ অল আপনাকে চলে যেতে হবে মোবাইল থেকে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পরে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন ফটোলিপ। এরপরে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনটি আপনাকে ইনস্টল করে ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো আপনারা যারা ফটো মেক করতে চাচ্ছেন বা ফটো এডিট করতে চাচ্ছেন এআই দিয়ে জেনারেট করে, তারা জাস্ট এখানে এডিট ফটো নামক যে অপশনটা রয়েছে এই অপশনটার উপরে ক্লিক করবেন। এরপরে আপনাকে কাঙ্ক্ষিত ফটোটা সিলেক্ট করে নিতে হবে, যেই ফটোর মাধ্যমে আপনারা এআই দিয়ে জেনারেট করে যে সিনসগুলো পরিবর্তন করতে চান বা সিনগুলো পরিবর্তন করতে চান সেগুলো পরিবর্তন করতে পারবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে। এখান থেকে জাস্ট এআই সিনস নামক যে অপশনটা রয়েছে এই অপশনটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং হওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন অসংখ্য থিম রয়েছে। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী একটি থিম সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন একটি থিম সিলেক্ট করার পরে এই ধরনের একটি আউটপুট এসেছে। আমরা যদি সেকেন্ড যে থিমটা রয়েছে এটাতে যদি ক্লিক করি তাহলে আপনারা আউটপুট দেখতে পাবেন অন্য ধরনের। পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিসপ্লেতে দিয়ে দিয়েছি কেমন সিন আসে। তাছাড়াও এখানে অসংখ্য সিন রয়েছে, তার সাথে প্রিমিয়াম কিছু সিন বা থিম রয়েছে। এইগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই পারচেস করে নিতে হবে। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ফ্রিতে না, পেইড একটি অ্যাপ্লিকেশন, আপনাকে পারচেস করে ইউজ করতে হবে। আর যারা পারচেস করে ইউজ করতে না চান তারা মোড বা প্রিমিয়াম যেই অ্যাপ্লিকেশনগুলো গুগল প্লে স্টোরে পাওয়া যায় তারা সেগুলো ইউজ করতে পারেন। ফটো থিম বা সিন চেঞ্জ হওয়ার পরে আপনাকে জাস্ট এখান থেকে টিকমার্কে ক্লিক করতে হবে। দেন সেভ নামক একটি অপশন পেয়ে যাবেন, এই অপশনে ক্লিক করে দেবেন। নিচের দিকে আবারও সেভ অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। যাই হোক, এখন আপনারা যারা ভিডিও মেক করতে চাচ্ছেন তারা কিভাবে করবেন, তারা এখান থেকে সরাসরি এআই সিনস নামক যে অপশনটা রয়েছে এই অপশনটার উপরে ক্লিক করবেন। পরে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এই অপশনটার উপরে ক্লিক করে গ্যালারি থেকে কাঙ্ক্ষিত ফটোটা সিলেক্ট করে নেবেন। এরপরে আপনাকে সেই ফটোর অনুযায়ী থিম অনুযায়ী কিন্তু আপনাকে সিন পরিবর্তন করে দেবে। জাস্ট এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং হবে, কারণ এই ভিডিওটা ক্রিয়েট হবে। আর এই ফটোটার মধ্যে কিন্তু একটু ওয়াটারমার্ক পেয়ে যাবেন। ওয়াটারমার্কটি আপনারা রিমুভ করার জন্য বিভিন্ন ওয়াটারমার্ক রিমুভার সফটওয়্যার ইউজ করতে পারেন। এরপরে ফটোটা সেভ করার জন্য বা ভিডিওটা সেভ করার জন্য এখান থেকে সেভ আইকনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। যাই হোক, এছাড়াও এই অ্যাপ্লিকেশনের মধ্যে আরও অসংখ্য ফিচার রয়েছে, আপনারা চাইলে এগুলো একটু ঘাটাঘাটি করে ইউজ করতে পারেন। এখন আসা যাক কিভাবে আপনারা টিকটকে যে ধরনের মিউজিক বা ইফেক্টগুলো এই ফটোগুলোর উপরে অ্যাপ্লাই হচ্ছে, এই ফটোগুলো কিভাবে সেই মিউজিক বা ইফেক্টের মধ্যে অ্যাড করবেন। এটা করার জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে টিকটকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনের মধ্যে। এরপরে সার্চ অপশনে গিয়ে আপনাকে সার্চ করতে হবে বাবেল সাউন্ড। এরপরে আপনারা সেই সাউন্ডটি পেয়ে যাবেন। ফার্স্টেই আপনারা যে সাউন্ডটি দেখতে পাচ্ছেন এই সাউন্ডের উপরে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে। এই সাউন্ডের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই সাউন্ডের যেই ইফেক্টটা রয়েছে সেই ইফেক্ট চলে আসবে। সেই ইফেক্টগুলো দিয়ে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে এই সাউন্ডের মধ্যে সেই ভিডিওগুলো কিন্তু এখানে শো করতেছে। আপনাকে যে কোনো একটি ভিডিওর উপরে ক্লিক করতে হবে। ভিডিওর উপরে ক্লিক করার পরে এখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন ক্যাপকাট ট্রাই দিস টেমপ্লেট। এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে আপনারা এই ইফেক্টটি পেয়ে যাবেন। এই ইফেক্টটি ব্যবহার করার জন্য ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট এই অপশনটার উপরে ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনার মোবাইলে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রাখতে হবে। ক্যাপকাটের আপনারা গুগল প্লে স্টোরের ভার্সনটি ইউজ করতে পারেন, গুগল থেকে যে কোনো মোড ভার্সন বা প্রিমিয়াম ভার্সনগুলো ইউজ করতে পারেন। এখন এখান থেকে আপনাকে ইউজ টেমপ্লেট যেই অপশনটা রয়েছে এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। এরপরে আপনার মোবাইলের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখন আপনাকে গ্যালারি থেকে সেই কাঙ্ক্ষিত ফটোগুলো সিলেক্ট করে নিতে হবে। এখানে আপনাকে দুইটা ফটো সিলেক্ট করতে হবে। ফার্স্টে আপনাকে ফটোলিপ অ্যাপ্লিকেশন দিয়ে যেই ফটোটা জেনারেট করেছেন সেই ফটোটা অ্যাড করতে হবে। এরপরে আপনারা আগের সিম্পল যে ফটোটা রয়েছে সেটা আপনাকে অ্যাড করে নিতে হবে। দেন এখান থেকে প্রিভিউ যেই অপশনটা রয়েছে এই অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে।
তাহলে কিছুক্ষণ লোডিং হবে, এরপরে আপনারা কাঙ্ক্ষিত আউটপুটটা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা কিন্তু সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এখান থেকে এক্সপোর্ট অপশনটির উপরে ক্লিক করে দেবেন। ভিডিওটি এক্সপোর্ট হওয়ার পরে অটোমেটিকলি কিন্তু টিকটক অ্যাপের মধ্যে এই ভিডিওটা ওপেন হয়ে যাবে। এখন আপনাদের প্রয়োজন হবে সাউন্ড অ্যাড করার। এরপরে আপনাকে ব্যাক করে আবারও টিকটকের হোম পেজে চলে আসতে হবে। টিকটকের হোম পেজে আসার পরে এখান থেকে আপনাকে সাউন্ডের উপরে ক্লিক করতে হবে। তো ট্রেন্ডিং যে সাউন্ডগুলো চলতেছে আপনাকে সেই সাউন্ডের উপরে ক্লিক করতে হবে, দেন ইউজ দিস সাউন্ড এই অপশনটার উপরে ক্লিক করবেন। এই অপশনটার উপরে ক্লিক করার পরেই সেই সাউন্ডটা কিন্তু অ্যাড হয়ে যাবে এখানে, এবং এখান থেকে আপনাকে আপলোডে ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করার পরে আপনাকে কাঙ্ক্ষিত সেই ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে, যে ভিডিওটা আপনারা কিছুক্ষণ আগে এক্সপোর্ট করেছিলেন। ভিডিওটা সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাবেন সেই ভিডিওর সঙ্গে সেই সাউন্ডটা অ্যাড হয়ে গিয়েছে। তো আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এইভাবে যদি না অ্যাড হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, পরবর্তী নতুন একটি ভিডিও আপলোড করে আপনাদেরকে জানানোর চেষ্টা করা হবে যে কিভাবে কাজটা করা হয়েছে। তো এরপরে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে এখানে পোস্ট করার অপশন পেয়ে যাবেন। ভিডিওটি পোস্ট করার আগে আপনারা চাইলে ভিডিওটির টাইটেল এবং হ্যাশট্যাগ অ্যাড করতে পারেন। সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে আপনাকে পোস্টে ক্লিক করে দিতে হবে, দেন আপনাদের কাজ শেষ। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই এই ভিডিওগুলো টিকটকে আপলোড করতে পারবেন এবং এই ভিডিওগুলো ক্রিয়েট করতে পারবেন খুব সহজে। আমি মনে করি এই ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই অনেক হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।